আমার দায়িত্ব শরিয়া অনুযায়ী ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করা, হোক তো না হোক, এটা আমার দায়িত্ব না। তোমাকে ফাইজলামি করতে বলছে কে? ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ফলাইয়া দাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ছাটিয়া ফলাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি টুপি ফালাইয়া দাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে সুন্নত বাদ দিয়া দাও, হেকমা করো। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি পর্দার মতো ফরজকে জবাই দাও। এই ফাইজলামি তোমায় করতে বলছে কে? এটা আমাকে বলো তো আগে। মাথায় ঘিলু আছে, আমরা ফেল করলাম কোন? ক্ষমতায় গেলে যেই কাজটা হবে নামাজ কায়েম করা, আমরা তো সেই কাজটা করতেছি। আগে দাঁড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাঁড়ি রাখছেন, এরকম আছে এখানে ইনফাজে শরিয়া। আমাকে বোকা মনে করছেন? আমি তো একক নির্বাচন করার পরেও ৯৬,০০০ উপরে ভোট পেয়েছি, এত কিছুর পরেও। অথচ আমাকে হারাবার জন্য লক্ষ লক্ষ কোটি 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 টাকা ব্যয় করা হয়েছে। আমরা বুঝতাম না যে দলে থাকলে, জোটে থাকলে আমি এমপি হই, এমপি সব না কারাস। আমি নিজে বুঝি না, আমরা পুলিশের মধ্যে ছিলাম, যে জোটের মধ্যে থাকলে আমি তো ২টা দিয়ে এমপি হইতাম, নির্ঘাত ব্যাপক ভোটে। কিন্তু কেন দেখলাম আমাদের দল চলতেছিল মদিনার দিকে, স্টিয়ারিং ছিল পীর সাহেব চরমনাই, আমরা রওনা করছি মদিনার দিকে। হঠাৎ দেখি চিন্তাই হয়ে গেছে, স্টিয়ারিং তিনি নাই, মদিনার থেকে শুরু করে এখন আমেরিকা দিয়ে রওনা করছে। জিকিরের মাজলিস, জিকিরের ধুলাই কারখানা কি পরিষ্কার করা হয় ভুলিয়া গেছেন এর মধ্যে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় ১০০০ নেকি লেখা হয়ে গেছে, ১০০০ গুনাহ সাফ হয়ে গেছে। কোরআনে পাক কি বলেন? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনার তরজমা কি? সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ইউযহিবনা অর্থ নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়ে নাই, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। অপবিত্র পাত্রের মধ্যে যখন স্বচ্ছ পানি ঢালতে থাকবেন, এক সময় দেখবেন অপবিত্র বলতে কিছুই নেই, সবই পরিষ্কার। এখান থেকে একটা মাসালা, আমরা অনেক মানুষ গুনাহ করি, আবার মনে মনে ভাবি নামাজ পড়িয়া লাভটা কি, গুনার মধ্যে লিপ্ত। রোজা রাখিয়া লাভটা কি, গুনার মধ্যে ব্যস্ত। আমি মদ পান করি, জিকিরে ফায়দাটা কি? আমি অসৎ কাজ করি, নেকের মধ্যে আমার লাভটা কি হবে, এরকম ধারণা আছে কি নাই? এই ধারণা আপনার ঠিক না, এটা গলত ধারণা। আল্লাহ পাক কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ নামাজি সমস্ত গর্হিত কাজ থেকে ফিরায় রাখবে। নামাজ নামাজিকে, কাকে? নামাজ নামাজিকে সমস্ত গর্হিত কাজ থেকে, গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। আপনি ওই পাগলের মতো যেই বেয়াকুব শুধু জামার মধ্যে ময়লাই লাগায় কিন্তু ধোয় না, কিন্তু আর এক বেয়াকুব আছে ময়লাও লাগায় আবার ধৌতও করে। কি কথা ঠিক না? যারা জ্ঞানী তারা তো ময়লা লাগাই না। ঠিক আপনি এমন বেয়াকুব শুধু গুনাই করেন কিন্তু সাফ করার কোনো বন্ধাই আপনার মধ্যে নাই। বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তিতে গুনাহ হয়ে গেছে কিন্তু নেকের কাছে সারে না। ওই তুমি নেকের কাজ করতে থাকো, একদিন নেক তোমাকে গুনাহ থেকে ফিরায় দেবে। তুমি যত বড় অন্যায় করো না কেন, তুমি মসজিদে যাও, যত বড় অন্যায় করো না কেন মসজিদে যাও, জিকিরের মাজলিসে বসো, আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসো,
বুখারী শরীফে রওয়ায়াত আছে জাকিরিন যখন জিকিরের মাজলিস ছাড়ে আল্লাহ পাক কি বলেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম এ ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব maaf করে দিয়েছে ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল্লাহুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী এ আমার প্রিয় বাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই গুনাহগার আমরা সবাই গুনাহগার এর মধ্যে উত্তম গুনাহগার যে ব্যক্তি তওবা করে এর জন্য ওই সমস্ত বাবাদেরকে বলবো যারা অসৎ কাজের মধ্যে গুনার কাজের মধ্যে ব্যস্ত লিপ্ত কিন্তু নেকের কাজ করতে চাও না আমি তাদেরকে বলবো বেশি বেশি নেকের কাজ করো বেশি বেশি ইবাদতের মধ্যে মগ্ন হও তোমার নেকের কাজ একদিন তোমাকে বদ কাজ থেকে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ লাইয়াব আসানুল্লাহ কুয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবির লুকলু ইয়াকবুদুহুমুন নাস লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লুহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন এক গোষ্ঠী উঠাবেন এক দল উঠাবেন এক জামাত উঠাবেন ফি উজুহিমিন নূর যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে আলা মানাবির লুলু জাবারজাজ জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনে অধিষ্ঠ থাকবেন মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহী করতেছে তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য ঈর্ষা করবে আফসোস করবে এই ব্যক্তি এত দামি কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আমার সাহাবারা আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না তারা শহীদও না একজন প্রশ্ন দিয়ে আনে বলে কারা তারা জলদি পরিচয় দেন এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করেন ভালো মতো শুনবেন মনে রাখবেন এই লোক কারা যাদের কিয়ামতের ময়দানে চেহারা আলোকিত হয়ে যাবে দামি হয়ে যাবে দামি সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন এরা কারা হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়ে দিয়েছে জিকির তো আজকে আমাদের মধ্যে নেই জিকির করি না উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে গেলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া নবী আল্লাহ বুড়া হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে সারা রাত নামাজ পড়ার মতো সারা দিন রোজা রাখার মতো সারা ইবাদত করার মতো শক্তি আর বাকি নেই এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলি করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে উম্মে হানি তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো কতবার কতবার ফায়দা কি ফায়দা কি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে এক সুবহানাল্লাহ এক গোলাম আজাদ কত এক সুবহানাল্লাহ কথা কয় এক সুবহানাল্লাহ এক সুবহানাল্লাহ কিন্না দেখছে বর্তমানে একটা গোলাম উম্মে হানি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো কতবার জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে এক আলহামদুলিল্লাহ এক ঘোড়া কথা কয় এক আলহামদুলিল্লাহ এক আলহামদুলিল্লাহ উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো
আল্লাহর রাস্তায় 100 উট জবেহ করলে, কুরবানি দিলে যেই সওয়াব, 100 বার আল্লাহু আকবার বলে সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের সমস্ত খালি জায়গায় নেকে ভরে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রতিদিন উহুদ পাহাড়ের মতো নেকি কে কামাই করতে পারো তোমাদের মধ্যে? বলে সম্ভব না ইয়া নবী আল্লাহ, এত পরিমাণ সওয়াব কিভাবে কামাই করব? বলে সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ের বরাবর নেকির সমান, আলহামদুলিল্লাহ ওই পরিমাণ, আল্লাহু আকবার ওই পরিমাণ, লা ইলাহা ইল্লাল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ নেক আর নেক। বর্তমান জমানায় জিকির আজকার কথা কয় না, হ্যাঁ নাই, তাকায় থাকে জিকির কর, হ্যাঁ ব্যক্তি জিকির কর, হ্যাঁ কোথার থেকে? মানে বেঈমানি হইতে হইতে, নষ্ট হইতে হইতে, দিন থেকে দূরে সরতে সরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবই শেষ করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা তিনি কিতাব শেষ করছেন, অথচ জিকির আমাদের মধ্যে একেবারেই নাই, জিকির নেই। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা জিকির ছাড়িয়ে দিস, ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা পাগড়ি ছাড়ছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা হালকা জিকির তালাক দিস, মাসিক ইস্তেমায় যায় না। তার মানিটা কি? তুমি কি বুঝছো ইসলাম? তোমাকে ইসলাম বুঝাইছে কে? তোমার সমস্যা তুমি নিজেই বুঝো নাই। মুসলমানরা বর্তমানে ইসলাম বুঝে না, ক্ষমতা বুঝে। কি বুঝে? মুসলমানরা কি বোঝে না, বোঝে কি? ক্ষমতা। অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 1 বছর, 2 বছর, 100 বছর, কত বছর? 950 বছর দাওয়াত। আউয়ালুর রাসূল তিনি আউয়ালুর রাসূল, আদমে সানি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীর তুলনা যার সাথে করা হয়েছে, সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস আউয়ালুর রাসূল, তার মাধ্যমে গোটা দুনিয়া দ্বিতীয়বার আবাদ হয়েছে। হাম সাম ইয়াফাস, এই 3 সন্তানের মাধ্যমে গোটা দুনিয়া আবাদ হয়েছে। 950 বছর দাওয়াত দিয়ে কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 40, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 70, কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 80 জন লোক হেদায়েত করতে পারছে। কতজন? ফজিলাত কমছে, নবুয়তে গেছে, রিসালাত কিচ্ছু হয় নাই, ফজিলাত কমে নাই, মর্যাদা কমে নাই। তোমার ফাইজলামির দরকারটা কি? মিয়া ফাইজলামির তোমার দরকারটা কি? ইসলাম বুঝো না ফাইজলামি বুঝছো? যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও সর্বোচ্চ 80 জন মানুষ হেদায়েত করলে তার ফজিলাত না কমে, তার রিসালাতের কোনো কমতি না হয়, নবুয়তি না যায়, তো তুমি আমি এত ব্যস্ত হয়ে গেছি কেন? ঘটনাটা পাগল হয়ে গেছে, দিন বুঝো নাই, বুঝছো ক্ষমতা। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি তাসাউফের এমন কোনো কিতাব নাই, এমনকি আকাবেরদের এমন কোনো কিতাব নাই যার ওয়াকিয়া কিতাবের মধ্যে নাই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি শুধু বাদশা ছিলেন না, তাসাউফের বড় ইমাম ছিলেন। তিনি বলকের বাদশা ছিলেন। বলকের কি ছিলেন? কি ছিলেন না? বলকের বাদশাহী ছাড়ছেন কি ছাড়েন নাই? কাকে পাওয়ার জন্য? কথা বাদশাহী ছাড়ছেন, আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। পার্থক্য বুঝে নেই, পার্থক্য বুঝি না। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি
এই হলো পার্থক্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই চরমনাই ওয়ালাদের অনেকে গালি দেন, গালি তো দেন যেমন তেমন গালি না, জন্মের মতো গালি দেন। এমনকি আমাদের লোক এরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ছে। চরমনাইওয়ালার ধোঁকাবাজ না, আপনাদেরকে চালান করিয়া ব্যবসা করার তাহলে আমরা লিপ্ত থাকি না, ভালো কথা বুঝবেন। আপনাদেরকে চড়াইয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না, কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এই যে বয়ান করব, কে নামাজ পড়বেন কে নামাজ পড়বেন আমার দায়িত্ব না, কে রোজা রাখবেন কে রোজা রাখবেন এই দায়িত্ব আমার না, কে দাড়ি রাখবেন কে দাড়ি রাখবেন এই দায়িত্ব আমার না, আমার দায়িত্ব আমার আলাইনা ইল্লাল বালাগ। একজনও নামাজ পড়বেন না, কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, আল্লাহ নামাজ পড়ালি না কেন? একজনও দিন পালন করবেন না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, দিনদার বানালি না কেন? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন? দেখি শুধু দাওয়াত, কি দাওয়াত? দাওয়াতের সাথে আরেকটা কি বলেন তো? হক দাওয়াত, সহি দাওয়াত, দিনের সহি দাওয়াত পুছাইলি কি পুছাইলি না, বাস। যদি আমি সহি দাওয়াত পুছাই, একজনও নামাজ না পড়েন, এটা আমার কিছু আসে যায় না, লাস্তা আলাইহিম বিমুসাইয়্যির, আমি দারোগা না। ইসলাম হুকুমাত কায়েম আমাকে করতেই হবে, এই জিম্মা নিয়ে আমি আসি নেই। এই জিম্মা নিয়ে আমি কি জিম্মা নিয়ে আসছি? সর্বোচ্চ চেষ্টা। জোরে বলেন কি? আমার কাজ কি? হুকুমাত কায়েম করার দায়িত্ব কার? বোঝেন নেই, বয়ান বোঝেন। আচ্ছা বলেন তো, এই মাত্র ইশারা নামাজ পড়ছি আমরা, পড়ছেন? আচ্ছা ইশারা নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? পড়লেন কেন? আজীব ব্যাপার, যেটা কবুল হয়েছে কারণ আমি জানি না, সেটা পড়লেন কেন? আচ্ছা আমরা রোজা রাখি নাই, কবুল হয়েছে কে কে জানেন? রোজা রাখলেন কেন? আমরা হজ করি নাই, কবুল হয়েছে কে কে জানেন? হজ করলেন কেন? ওরে বেয়াকুব, নামাজ কবুল হওয়া এবং না হয় এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক যেইভাবে নামাজ আদায় করার জন্য হুকুম করছেন, ঠিক ওইভাবে নামাজ আদায় করা, কবুল করা এবং না করার মালিক কে? আমার দায়িত্ব যেইভাবে আল্লাহ পাক হুকুম করেছেন সেইভাবে রোজা রাখা, কবুল করা এবং না করার দায়িত্ব কার? ঠিক আমার দায়িত্ব শরিয়া অনুযায়ী ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করা, হোক তো না হোক, এটা আমার দায়িত্ব না। তোমাকে ফাইজলামি করতে বলছে কে? ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ফলাইয়া দাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ছাটিয়া ফলাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি টুপি ফালাইয়া দাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে সুন্নত বাদ দিয়া দাও, হেকমা করো। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি পর্দার মতো ফরজকে জবাই দাও। এই ফাইজলামি তোমায় করতে বলছে কে? এটা আমাকে বলো তো আগে। হুকুমাতটা কি? হুকুমাত হলে কি হবে? যদি আপনি ক্ষমতায় যান, আপনার কাজটা কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওরা ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা অধিষ্ঠ করতাম দুনিয়ার মধ্যে, তাদের কাজটা কি? এক নম্বর কাজ কি? নামাজ কায়েম করা। জোরে বলেন কি? নাম্বার 2 যাকাত আদায় করবে। নাম্বার 3 সৎ কাজের আদেশ করবে। নাম্বার 4 এই তো কাজ। কাজ তো এই কাজ হলো প্রথম ক্ষমতায় যাওয়ার প্রথম কাজ হলো নামাজ। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম কেউ আছেন? দেখছেন ক্ষমতায় গেলে কাম সেই কাম তোমরা করতেই আছে, তো আমরা ফেল করলাম কি? মাথায় ঘিলু আছে, আমরা ফেল করলাম কি?
ক্ষমতায় গেলে যেই কাজটা হবে নামাজ কায়েম করা, আমরা তো সেই কাজটা করতেছি। আগে দাঁড়িয়ে রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখছেন, এরকম আছে এখানে ইনফাজে শরিয়া, এটা শরিয়ত কায়েম করতেছি তো, কামই তো এইটা। আগে সুন্নাত অনুযায়ী চলতেন না, চরমনায় যাওয়ার পর সুন্নাত অনুযায়ী আছে, এরকম কেউ আছেন? এই তো কাজ। তার মানে আমার ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য হলো ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা, শরিয়াকে জবাই দেওয়া না। শরিয়াকে কয় যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, মুসলমান বাবারা, পর্দার মা বোনেরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। চরমনাই কি, এরা কি চায়? চরমনাই চেনো না? চরমনাই ওই গোষ্ঠী, ওই দল, ওই জামাত যারা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করে না। যারা মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতার উপর লাথি মারে, কিন্তু ক্ষমতার জন্য আমার মাওলাকে ত্যাগ করে না, তারা সেই গোষ্ঠী, সেই দল। আমাকে বোকা মনে করছেন? আমি তো একক নির্বাচন করার পরেও ৯৬,০০০ উপরে ভোট পেয়েছি, এত কিছুর পরেও। অথচ আমাকে হারাবার জন্য লক্ষ লক্ষ কোটি 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 টাকা ব্যয় করা হয়েছে। আমরা বুঝতাম না যে দলে থাকলে, জোটে থাকলে আমি এমপি হই, এমপি সব না কারাস। আমি নিজে বুঝি না, আমরা পুলিশের মধ্যে ছিলাম, যে জোটের মধ্যে থাকলে আমি তো দুইটা দিয়ে এমপি হইতাম, নির্ঘাত ব্যাপক ভোটে। কিন্তু কেন দেখলাম আমাদের দল চলতেছিল মদিনার দিকে, স্টিয়ারিং ছিল পীর সাহেব চরমনাই, আমরা রওনা করছি মদিনার দিকে। হঠাৎ দেখি চিন্তাই হয়ে গেছে, স্টিয়ারিং তিনি নাই, মদিনার থেকে শুরু করে এখন আমেরিকার দিকে রওনা করছে। আমরা আস্তের উপর নেমে গেছি। আমেরিকার দিকে যাওয়ার জন্য তো আপনাকে ডাকছিলাম কোন দিকে যাওয়ার জন্য? ইসলামের পক্ষে। কিসের পক্ষে? আপনার কেউ না থাকলে আমাদের ছাতাও আসে না, চরমনের একজন মুজাহিদ না থাকলে কিচ্ছু আসে না। ব্যবসা না তো, এটা বাণিজ্য না। আমরা বিশ্বাস করি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যদি মাত্র ৭০ জন মানুষ হেদায়েত করার পরে তার ফজিলত না কমে, তা আমরাও বিশ্বাস করি, আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। যদি হক দাওয়াত দিয়ে একজন মানুষ হেদায়েত করতে না পারি, আমরা কামিয়াব হয়ে যাব। যেরকম আপনারা জানেন বীরে মাউনা ইবনে তুফাইলের নির্দেশে যখন হারাম রাদিয়াল্লাহু তাআলাকে পিছন থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল, তিনি কি বললেন? ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি, রব্বে কাবার কসম আমি কি হয়ে গেছি। ভাই যাইতেছে মারা, রক্ত বের হইতেছে, শহীদ হইতেছে, কিন্তু কি বলে? এই কামিয়াবি কোন কামিয়াবি? এই কামিয়াবি বুঝতে হবে। জব্বার নামী এক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে যখন হত্যা করার সময় তিনি কি বললেন? ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। জব্বার চিন্তা করতেছে সে দুনিয়ার থেকে বিদায় হয় আর বলে আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াব? জব্বার একজনের কাছে প্রশ্ন করছে যে আমি দেখলাম তাকে হত্যা করছি আর তাকে আসমান উঠায় নিতে আসে, কে যেন আসমানে উঠায় নিতে আসে, আর বলছে ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াব কোন কামিয়াব? আমি তোকে হত্যা করছি, সে কিসের কামিয়াব? আমি তোকে মাইয়া ফেলাইছি, অথচ সে বলছে আল্লাহর কসম আমি কি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াবি? আমি সফল। এই সফল কোন সফল? তখন তাকে জবাব দেওয়া হলো এটা জান্নাতের সফলতা। কিসের সফলতা? বলে আমাকে সেই বয়াত করান, ঈমান আনান, আমি সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের
জান এবং মালকে ক্রয় করেছেন কিসের বিনিময়ে? তা মুমিনের মূল কি? জান্নাত। কথা কয় না। মুমিনের মূল কি? ও না, মুমিনের মূল হইল এমপি, ও তাই মন্ত্রী, ও তাই প্রাইম মিনিস্টার, ও না তার ক্ষমতা। মুমিনের মূল কি? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি কামিয়াবি বুঝেন? বিয়াকু তো কামিয়াবি বুঝেন, কামিয়াবি বুঝে না। কামিয়াবি কি জিনিস? কামিয়াবি বুঝে না। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে খাজুর খাইতেছিলেন। নবী আলাইহিস সালাম বললেন, আসো ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিমাণ। তিনি বললেন, বাহ বাহ। নবী আলাইহিস সালাম বললেন, বাহ বাহ বললা কেন? বলে জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যেতে চাই। খাজুর ফিক্কা মারছে, ছাপায়া পড়ছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কিসের জন্য? কয়লা। মুসলমানের কামিয়াবি কি? আমরা বেঈমান হইতে হইতে ইসলাম থেকে দূরে সরতে 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 এখন জান্নাতের কোনো বয়ান নেই, জান্নাতের চাহিদা নাই, জান্নাতের আকর্ষণ আমাদের মধ্যে নাই। নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। বখতে নসর তো গোটা দুনিয়ার বাদশা ছিল। বখতে নসর বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন, মুসলমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন। বেঈমানদের মধ্যে নমরুদ, বখতে নসর, আর মুমিনদের মধ্যে যুলকারনাইন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। তোমরা বাদশা, কারণের তো মাল ছিল, মালের তো অভাব ছিল, জামনের মতো মাল ছিল। লাভটা কি? ফায়দাটা কি? যেই বাদশাহী, যেই ক্ষমতা আমাকে সুন্নাত থেকে দূরে সরাইয়া দেবে, ওরকম বাদশাহী, ওরকম ক্ষমতার উপর আমরা লাথি মারি। আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের বাদশার সাথে দেখা করার জন্য গেছে, ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন। হেরাক্কাল ছিল একজন আহলে কিতাব, সে কিতাবের বহুত বড় আলেম ছিলেন, খ্রিস্টান ধর্ম পালন করতেন, বহুত বড় আলেম ছিলেন। হেরাক্কাল কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাত ও সাহাবাদের চরিত্র, আখলাক, তাদের তবিয়া সম্পর্কে জানতেন। তারা ত্যাগী থাকবেন, লোভহীন থাকবেন, আল্লাহওয়ালা হবেন, তার আশেকে নবী, আশেকে ইলাহি হবেন, এরকম তার জানা ছিল। এই জন্য তার খুবই আফসোস এবং খুবই আকাঙ্ক্ষা সে সাহাবাদের সাথে যেন দেখা সাক্ষাৎ করতে পারে। ঘোষণা দিয়ে দিছে, সাহাবারা কেউ যদি আমার এলাকার মধ্যে আসে, আমার কাছে নিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 40 জন সাহাবী যখন রোমে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় হেরাক্কালের দরবারের মধ্যে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়, মাথা নত করে ঢুকতে হয়। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে ছিল জীর্ণ শীর্ণ জামা, ময়লা, রাজকীয় কোনো পোশাক ছিল, সাধারণ পোশাক, একেবারে সাধারণ। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকবেন, কিন্তু কিভাবে ঢুকবেন? মাথা নত করতে হবে। কিন্তু মুসলমান আল্লাহ ব্যতীত কোনো বাদশার সামনে, কোনো সম্রাটের সামনে মাথা নত করতে পারে না। ঢুকবেন কিভাবে? আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু কি করলেন? পাও আগে বাড়ায় দিচ্ছেন এরকমই। আপনি চিন্তা করতে পারছেন হেরাক্কালকে জানেন? তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম, এর চেয়ে বড় শক্তি তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে ছিল না। সবচেয়ে বড় শক্তি হেরাক্কাল, মাসনাদে বসা, আর তার সামনে ঢুকতেছে। সামনে কি দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই তলোয়ার নিয়ে, তলোয়ার উন্মুক্ত করছে। এত বড় সাহস! বাদশাকে ইজ্জত সম্মান না দিয়ে তার সামনে সামনে পাওয়া বাড়াইছো, এত বড় সাহস টাকা দাঁড়ায় গেছে। হেরাক্কাল বল, থামো, যদি এখনই কতল করো তাহলে পরীক্ষা হবে না। পরীক্ষা আসতে দাও। আসছেন
আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছাড়া হেরাক্কালের পাশের যে চেয়ার ছিল একটা ডাইরেক্ট বসে গেছে। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কারণ আজমত তো আল্লাহ। এই অন্তরের মধ্যে কার আজমত? আল্লাহ। অন্য কার আজমত, অন্য কার খেয়াল তার অন্তরের মধ্যে নাই। সে তো বারবার বলছে আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন কে? তোমার আমার মুখের জবানের আল্লাহু আকবার কলিজা পর্যন্ত যায় না। কলিজার মধ্যে ঢুকে আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার কলিজার মধ্যে ঢুকে দেখো সব ছোট, আল্লাহই বড়। হেরাক্কেলের ভাই আবারও রাগ হয়ে গেছে, থামো, কিছু করিও না, দেখি তামসাটা। এবার হেরাক্কেল বলছে আব্দুল্লাহ তোমার সাথে একটা প্রস্তাব আছে, এর জন্য ডাকছি। কি প্রস্তাব? আমার বাদশাহের অর্ধেক তোমাকে দিয়ে দেবো, শুধু একটা শর্ত, ভালো মতো কান লাগাইয়া কথা শুনুন। যদি কানের মধ্যে ময়লা থাকে কান সাফ করেন, তারপর কথা শোনেন। ইসলাম আগে বুঝেন। আজকে হাজারো যুবকদেরকে ক্ষমতার নেশায় হাজারো মুসলমান সন্তানদেরকে বেঈমান বানানো হচ্ছে, হাজারো মুসলমান মেয়েদেরকে ধ্বংস করানো হচ্ছে। নাম দেয় ইসলাম, ইসলামের ধারে কাছে। কি আজীব, আজীব এক চক্কর, আজীব চক্কর। তোমাকে একটা প্রস্তাব করে, কি আমি তোমাকে বাদশাহের অর্ধেক দিতে চাই, একটা শর্ত। বলে কি শর্ত? খালি একটা চুক্তি করতে হবে। কি করতে হবে? চুক্তিটা কি? ঈমান ছাড়তে হবে। কথা কয় না, কিরকম চুক্তি নাই এখন বর্তমানে। তৎকালীন সময় বড় সুপার পাওয়ার ছিল কে? আর এখন সুপার পাওয়ার কি চুক্তি মুক্তি হয় না? মোটেও হয় না। না, চুক্তি শুধু একটা চুক্তি করতে। চুক্তি হলে সুগারের গোশত আমদানি করা যায়, সেই চুক্তিটা করতে হবে। আল্লাহ বলে ইসলামী হুকুমাতের কথা বলা যাবে না, সেই চুক্তিটা করতে। কোরআন ও সুন্নাহর কথা বলা যাবে না, আল্লাহর আইন সেই কথাটা, এটা চুক্তি করতে হবে। ক্ষমতা ও ঠিক একই কিরসা। কি দেব? অর্ধেক দিয়ে দেব। খালি চুক্তিটা কি? ঈমানটা ছাড়তে হবে, আর কোনো কিছু সব ঠিক আছে, খালি এই চুক্তি কর। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু ওরে হেরাক্কাল অর্ধেক বাদশাহী দিন। বলে হ্যাঁ। বলে আরো শোনো, আরো শোনো, আরো শোনো, আরো শোনো, ঘটনা আরো আছে। বলে কি? বলে আমার শুধু একটা মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, তাকে তোমার কাছে বিবাহ দেব। আর আমার আর কোনো সন্তান নাই, মারা যাওয়ার পরে সে বাদশা, তার মালিক, গোটা রোমের মালিক তুমি। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদি কি বললেন জানেন? ওরে বেয়াকুব, তো রোম কেন, গোটা দুনিয়ার যদি মালিক বানায় দাও, তোর একটা সুন্দরী সুশ্রী মেয়ে কেন? যদি 1 লক্ষ সুন্দরী সুশ্রী মেয়ের সাথে বিবাহ দাও, সব কিছুর ব্লাক্তি মারতে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না, ইসলাম ত্যাগ করতে পারবো। এরকম হাজারো ঘটনা আছে। বাদশার দরবারে খাইতে বসছে, প্লেট চাটা শুরু করছে। প্লিজ প্লেট চাটেন, প্লেট চাটেন, প্লেট চাটেন। বলে বাদশাদের সম্মানে নবীর একটা সুন্নাত আমরা ছাড়তে পারি না। ইসলাম না, ইসলাম বাদশাদের রসম এবং সম্মানে নবীর একটা সুন্নাতকে, আর আমরা দাড়ি লাগবে না, ইসলাম তাই। পর্দা মেয়েদেরকে, আচ্ছা বলেন তো নামাজের মধ্যে মেয়েদের কাতার পিছনে না সামনে থাকে? কথা কয় না। আচ্ছা বলেন তো কোন মেয়েকে যদি পথ প্রদর্শন করতে হয়, পুরুষ সামনে থাকবে না পিছনে থাকবে? পুরুষ, মহিলারা। কারণটা কি? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের সব কিছু কি আকর্ষণীয় বানাইছেন, পিছন থেকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যেতে পারে, মন খারাপ হতে। এজন্য নিয়ম কি, আগে তুমি যাও, পিছনে, পিছন থেকে ইশারা দিবে, এদিকে যাও, এদিকে যাও, সামনে না, বাগাল আছে।
নামাজের কাদের কোথায়? পথ প্রদর্শনের সময় কোথায়? আর এখন মিছিলের সামনে। তা ইসলামের মধ্যে মেয়েরা থাকে পিছনে, আর যারা ইসলাম না তাদের মেয়েরা থাকে সামনে। এরপরও বুঝেন, এরপরও বুঝেন, পাগল হয়ে গেছেন। তোমাদের একজনও চরমনায় যাওয়ার দরকার নেই, একজনও। মুরিদের ব্যবসা চরমনায় আলাদা করে। এই ব্যবসাই করি না, বাণিজ্যই করি না। আমরা জানতাম 30-40টা সিট পাইতাম, কিন্তু মাওলাকে পাইতাম, ইসলাম পাইতাম না। ওই আমাদেরকে ওই যে চুক্তি করার জন্য প্রস্তাব দিছিল, ওই চুক্তিতে আমাদেরকে। আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত ত্যাগ করে, কিন্তু বড় ভাই তো মূর্খ, ছোট ভাইকে শিক্ষিত বানাইছে। এখন ভাব সব এরকম, মনে হয় বড় ভাইকে চিনি না। তখন বড় ভাই আফসোস করে বলে, তোর ভাইকে তুই চিনলি, আজকে তোর হ্যাডামগিরি আমার রক্ত এবং গোশতের বিনিময়, আমার ঘাম এবং রক্তের বিনিময়, তোর ভাইকে তুই। অনেক সময় বাবা সন্তানকে বলে তোর বাবাকে তুই, বন্ধু বন্ধুকে বলে তুই তোর বন্ধুকে। আমরা অনেক সময় আফসোস করিয়া বলি চরমনাইওয়ালারা চরমনাইকে চিনলা না, চরমনাই কি চিনলাম। ক্ষমতার ব্যবসা, এমপিগিরির লোক, আল্লাহ রহমাতে এই তোমাদেরকে সরাইয়া, তোমাদেরকে পুঁজি করিয়া কলে চরমনাইওয়ালার ধর্মের ব্যবসা করে। ধর্মের ব্যবসা করে না, ধর্ম মানুষের মধ্যে সেট করে। ওই আগে টুপি ছিল না, এখন টুপি পরে এরকম আছে, ওই ধর্ম মাথায় সেট করছে। আগে দাড়ি ডাক্তার, এখন দাড়ি আছে, ওই দাড়ি চেহারার মধ্যে সেটিং করছে। আগে লম্বা জামা গায়ে দিন, এখন পারেন আছে, ওই ধর্ম শরীরের মধ্যে ব্যবসা করি, ধর্ম সেটিং করি। ধর্ম ধর্ম সিটিং। কয়েকদিন আগে দেখছি মারামারি হয়েছে, দুই দল কি হয়েছে? দুনিয়ার কেউ বলতে পারবে না দুই দলের মধ্যে কে কোন দলে, বাহ্যিক দৃষ্টিতে। ঘটনা কি? ঘটনাকে আমি বললাম তো, বাহ্যিক দৃষ্টিতে গোটা দুনিয়ার কেউ বলতে পারবে কে কোন দলের। তাই ঘটনা কি? একজনের পিছনে কি জেনে আছে? ইসলাম। ইসলামটা ছিল কই তখন? এটা বুঝে নাম তো। বাহ্যিক দৃষ্টি দেখি না, মাথার মধ্যে, চেহারার মধ্যে, শরীরের মধ্যে, কাজের মধ্যে ইসলামটা ছিল কোথায়? কথা কয় না, কোথায় ছিল ইসলাম তখন? রাগটা করছেন, রাগ করি, ইয়ে বরাত কা যা হয় তামাশা। সাহাবাদের থেকে বুঝা যাইতো এটা সাহাবা, এটা ইসলাম, এটা কি কথা কয় না। মাথার মধ্যে আবার গুপ্ত থাকবে কে? চেহারার মধ্যে ইসলাম গুপ্ত থাকবে কে? শরীরের মধ্যে ইসলাম গুপ্ত থাকবে না। ঘটনাটা কি? লাভটা কি? হ্যাঁ, আবার গুপ্ত টুকটুক। ইসলাম শব্দের অর্থ কি কন্ত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। জোরে বলেন কি? ইসলামের অর্থ হয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, উযু করো, গোসল, নামাজ, রোজা, পর্দা, যাকাত, টুপি, দাড়ি, সব কিছু। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আমল করো। রাগ করিয়ে হে আমার বাবারা, হে আমার চরমনাই বাবারা, হে আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমরা আগেই বলেছি আমরা এখানে দাওয়াত দেওয়ার জন্য আসছি, ক্ষমতা বাড়াবার জন্য নয়। ক্ষমতার জন্য এখানে চরমনায় দল বানাবার জন্য আসি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কি করার জন্য? উমারের এক সময় আল্লাহর পরিচয় ছিল না, মাওলার সাথে মিলাইয়া দিছে।
আবু বকর একদিন আমার মাওলাকে চিনতেন, আমার মাওলার পরিচয় দিয়ে দিছে। ওসমান রাদিয়াল্লাহু এক সময় মাওলাকে চিনত না, তার সৌভাগ্য থেকে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আমার মাওলাকে চিনত না, 10 বছর বয়সে। তোমার বয়স কত? কত? 10। দাঁড়াও, এই যে দেখেন, ওদিকে ফের। এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই 10 বছর বয়সে, এই 10 বছর, এই 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। এই মাত্র 10 বছর। আর তুমি এখনো বড় হও না, জাহেল, এখনো বড় হও না। আলী রাদিয়াল্লাহু 10 বছর বয়সে আমার মাওলার পাগল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য কাফের একত্রিত হইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায়, নবীর বিছানায় শোয়া দিয়েছে। পাগল হয়ে গেছে। আজকে তুমি আমি এখনো বড় হই নাই, অথচ ইসমাইল নবী আলাইহিস সালাত, এই যে সামনে কোরবানি আসতে আছে, ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, মানে যখন বাবার পিছনে চলতে পারে, একটু সাহায্য করতে পারে, 6 বছর হোক বা 7 বছর হোক, নাকি এই ছোট্ট বয়স, এই 6, 7, 8 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, কার প্রেমে? মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। তুমি আমি এখনো বড় হই, ওরে গাধা। তোমার বয়স কত? 17 বছর বয়স কার? তোমার বয়স কত? 17। নাও তারও। মোহাম্মদ বিন কাসিম, ঘোরো এদিকে। এই মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ 17 বছর বয়সে, কয় বছর? বছর। এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়া, কত হাজার? এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়া রাজা নাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। আর তুমি আমি এখনো বড় হইনি। তুই মুসলমানের সন্তান না বেঈমানের সন্তান আমি জানি না। চন্দন জন্ম হয় চন্দন হইয়া, ডায়মন্ড জন্ম হয় ডায়মন্ড হইয়া, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুসলমানের জন্মই মুসলমান। মুসলমান, ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলমান। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, মুসলমান। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট 2টা বাচ্চা, আফরার 2 সন্তান, আফরার 2টা ছোট্ট ছোট বাচ্চা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসছে, বগল জাদা করে হাতে ধরিয়া নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় সন্তান নাই, কিচ্ছু নাই, 2টা বাচ্চা আছে, যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরা, এখন ওদের যুদ্ধের বয়স হয় নাই, তলোয়ার চালাতে পারবে না, সেই বয়স তো হয় নাই। বলে, আমি জানি তাদের বয়স হয় নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন আঘাত আসবে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আঘাত যেন আপনার গায়ে না লাগে। মুসলমানের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়ছে। আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সব অল্প অল্প বয়সে আমার মাওলার পাগল, সব ছোট ছোট। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে আমার মাওলার পাগল, মাওলার প্রেমে পড়ছে। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমার মাওলার প্রেমে পড়ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হয়েছে, বলে কি চাও? বলে 2 রাকাত নামাজ পড়তেছি, আর কিছু চাই? বলে পড়ো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরাবার পরে বলে, দেখো আমি এত সংক্ষিপ্ত কখনো নামাজ পড়ি না, জানো আজকে নামাজ সংক্ষিপ্ত করার কারণ কি? তোমরা হয়তো ভাবতে পারো যে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করতেছি, এর জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু চেহারাখানা বারবার কাবার দিয়ে ঘুরায় রাখতে আছে, আর বেঈমানরা তার চেহারার উপর পাথর নিক্ষেপ করে, ফিরাতে পারে না, ঘুরাইয়া ফেলায় চেহারা।
তখন তিনি কি বলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিরবিন মুজাম্মাজাই। এ বেঈমানের দলেরা, আমাকে কামার দিকে চেহারা রাখিয়া বা অন্য দিকে ফিরাইয়া আমাকে হত্যা করার কারণে আমার কোনো আফসোস নাই, কোনো পরোয়া নাই। কেন নাই? কেন? হিনা উক্তালু মুসলিমান, যেহেতু আমি মুসলমান অবস্থায় শহীদ হয়ে যাইতেছি, আমি মারা যাই মুসলমান অবস্থায়। যেহেতু এই মুসলমান অবস্থায় মারা যাইতে আছে, আমার কোনো পরোয়া নাই। আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই, আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময় আমার মাওলা আমাকে পরিপূর্ণ যাজা, আমাকে পরিপূর্ণ নিয়ামত আমার মাওলা দান করবে। ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, মাওলাকে নিয়া, মাওলাকে নিয়া, মাওলাকে নিয়া কবরে যাইও, মাওলাকে নিয়া কবরে যাইও। এ আমার বাবারা, এ আমার পর্দালা বাবারা, কেন খেয়াল করো না? ধরে নাও এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশাহ, কিন্তু মাওলাকে নিয়া কবরে যাইতে পারে না। সে ব্যক্তি কামিয়াব, সফল হয়েছে না ব্যর্থ? গোটা দুনিয়ার বাদশাহ, গোটা দুনিয়ার মালিক, কিন্তু মাওলাকে নিয়া কবরে যদি না যায় সে ব্যক্তি ব্যর্থ হয়, সফল হয় না। আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, কেউ চিনেও না, সালামও দেয় না, কালামও করে না, বসতেও বলে না, খানাও দেয় না, কিচ্ছু। কি যদি মাওলাকে নিয়ে কবরে যায় সে সফল না ব্যর্থ? মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে পারো সফল হয়ে যাবে। ও জ্ঞানী বাবারা, কত বাসা ব্যর্থ হয়ে যাবে। ও আমার বাবারা, কত ক্ষমতাসীন ব্যর্থ হয়ে যাবে, কত টাকার মালিক ব্যর্থ হয়ে যাবে, কত সুন্দর চেহারার মালিক ব্যর্থ হয়ে যাবে, কত সম্মানিত মানুষ ব্যর্থ হয়ে যাবে, আবার কত গরিব মানুষ, বেলাল হাবশির মতো গরিব, খুবাইব খাব্বাবের মতো গরিব, শোয়েব সোহেলের মতো গরিব, কি যে বাদশা হইয়া যাবে আমার মাওলা ছাড়া কেউ বুঝাতে পারে না। আল্লাহ हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिस्ल का वसूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं, ना कि सुना सुना। তুমি কি দেখো না কত বাদশা মরিয়া গেছে, কেউ খবর নেয় না? তুমি কি দেখো না কত বড় লোক মাটি খাইয়া ফেলাইছে, কেউ তার খবর নেয় না? কত সুন্দর চেহারার মালিকরা পচিয়া গলিয়া শেষ হইয়া গেছে, কোনো খবর নাই। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মহব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। মারা যাওয়ার 3 দিন পরে দেখবা শরীর ফুলিয়া গেছে, চেহারা বিমর্ষ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুষ পড়া শুরু করছে। আল্লাহ মাফ করিয়া দাও, কি যে গন্ধ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু খেয়াল করিয়া দেখো যে মাকে এত মহাব্বত করি, মা মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকানো যাবে না।
যে বাবাকে এত মহাব্বত করি, যে সন্তানকে এত মহাব্বত করি, যে স্ত্রীকে এত মহাব্বত করি, যে স্বামীকে এত ভালোবাসি না, কিছু না, কিছু না। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন কোনো টেনশন নেই। শ্বশুর বাড়িতে রাত্রে 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠে আমার জামাই আসছে। দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাতে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু খোদা না খাস্তা যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি রাত্র 3টায় নক করো, অমনি পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে ধর, ওকে কাট, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই, এ আমার বাবা যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে এ কবর আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। কি যে মজা! যদি বন্ধুর সাথে মোলাকাত করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, তোমার আমার মালিক মাওলা তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। নেকের বল ওজন হইয়া যাবে, পৌঁছেরাত পাড়ি দিয়া সোজা আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ জড়াইয়া ধরবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি হুফরাতুম মিন হুফরাইন নার। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে ওঠো, কিয়ামতের মালিক লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, আল্লাহ যদি পুলসিরাতে উঠো, অমনি গুম করে জাহান্নামে পড়িয়া যাব, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমানি 1 বছর 10 বছর 30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখনই পানি পানি করে চিল্লাইবে, আগুন খাওয়াইয়া দেওয়া হবে। এমন গরম পানি, পেটের মধ্যে গিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে। ও আমার বাবারা ফেরো, বাবারা ফেরো, জাহান্নামের ভয় কত পাথর টাস টাস ফাটিয়ে গেছে, জাহান্নামের ভয় কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, জাহান্নামের ভয় কত পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে যায় গুনার ত্রে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত গুলো সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরাবার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বা আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। চরমনার মুজাহিদেরা হালকা জিকির ছাড়িও না, মাসিক ইজতেমা ভুলিও না, সব গুজারি করিও, সকাল সন্ধ্যা জিকির করিও। ও জাকিরি, তোমরা একসাথে চলার চেষ্টা করিও। জাকিরি যেন ঠিক মতো সবক আদায় করে একসাথে চলার চেষ্টা করিও। চোখের পানি শুকাইও না, চোখের পানি শুকাইও না। জবানের জিকির জারি রাখিও, গুনাহ থেকে ফেরার চেষ্টা করো। মাঝে মাঝে ডাকো, আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত 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 দাও, দাওয়াত দাও, দাওয়াত। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য চেষ্টা করে। কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ রোজা রাখে না, কত মানুষ আমার মাওলার পরিচয় পায় না। দাওয়াত দাও, দাওয়াত দাও। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ও আমার মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার তোমরা কান্দো। আল্লাহ, আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, একটু দেখো।
সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাহা খাইয়া দাও তারা ইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ